আপনার জীবন কিভাবে অতিবাহিত করবেন ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে 1.5 ঘন্টার উপর আলোচনা হবে। তবে আলোচনার পূর্বে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আখিরাতের নবী, কুল কায়নাতের নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার আমাদের দেশে প্রচলিত দরুদে আউলিয়া একবার পাঠ করি। পড়েন সবাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করেন, হে আমার বান্দারা, তোমরা সর্বদা আমার কাছে দোয়া করবে। মুসলমান আল্লাহ তাআলা নিজেই বান্দাকে দোয়া করতে বলেছেন এবং দোয়া করার সিস্টেমও শিখিয়েছেন। দোয়াতে আপনি কি বলবেন সেটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা মুমিন আয়াত নাম্বার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, দোয়া করতেই থাকবে, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, বর্তমান যুগে অনেকগুলো এই পাবলার আশেপাশে অনেকগুলো গ্রাম আছে, যেই গ্রামে দোয়াকে নিয়ে অনেক বিভ্রান্তি আছে। কেউ বলে দোয়া করার প্রয়োজন নাই, কেউ বলে মাটি দেওয়ার পরে দোয়া করতে হবে না, কেউ বলে জানাজার পরে দোয়া করতে হবে না, কেউ বলে ফরজ নামাজের পরে দোয়া করতে হবে না, কেউ বলে হাত তুলে দোয়া করাকে বন্ধ করে দাও, কেউ বলে সম্মিলিত মুনাজাতকে বন্ধ করে দাও। অনেক রকম বিভ্রান্তি এখানে ছড়িয়ে আছে। হয়তো আপনার এলাকায়ও এইরকম কিছু লোক থাকতে পারে। আপনার নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে হঠাৎ করে বুকের উপর হাত বাঁধতে শুরু করে দেয়। আস্তে আমিন বলতে বলতে হঠাৎ করে দেখবেন জোরে আমিন বলে গোটা মসজিদ কাঁপিয়ে দেয়। মুসলমান আপনাকে বলতে চাই, আমরা হাত বাঁধার পরে রুকু করার সময় হাত উত্তোলন করি না, কিন্তু কিছু মানুষ এটা হঠাৎ করে করতে শুরু করে দেয়। এই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করে, তারা বলে যে এটা কি হাদিসে আছে, এটা কি হাদিসে আছে। এ ভাই, আপনাকে বলতে চাই, মিলাদের দোয়া যদি কেউ বন্ধ করতে চায়, ফাতিহার দোয়াকে কেউ যদি বন্ধ করতে চায়, 40 চারুমের দোয়াকে কেউ যদি বন্ধ করতে চায়, ফরজ নামাজ এবং জানাজার পরে কেউ যদি দোয়াকে বন্ধ করতে চায়, মাটি দেওয়ার পরে দোয়াকে কেউ যদি বন্ধ করতে চায়, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, বন্ধ করতে হবে বা দোয়া করা যাবে না এই মর্মে কোনো কোরআনের আয়াত এবং হাদিস কি পাওয়া যায়? তো মুসলমান আপনাকে বলি, সারা জীবন যদি কেউ খোঁজাখুঁজি করে কোরআনের কোনো আয়াতকে পেশ করতে পারবে না যেখানে বলা হয়েছে দোয়া বন্ধ করো। হাদিসে নবীজি বলেননি যে দোয়া বন্ধ করো, বরং উল্টাটা আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর প্রতি যেই কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে মুসলমান, আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা কি বলেছেন যে ফজরের পরে দোয়া করবে, যোহরের পরে আমি তোমার দোয়া শুনবো না, আসরের পরে দোয়া তোমার আমি কবুল করব না, মাগরিবের পরে দোয়া করলে আমি কবুল করব, কিন্তু এশার পরে দোয়া করলে আমি কবুল করব না। নামাজের মধ্যে যদি তুমি দোয়া করো তাহলে আমি কবুল করব, নামাজের পরে দোয়া করলে আমি কবুল করব না। এই কথা কি আল্লাহ বলেছেন? হ্যাঁ বলুন তো, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, উদউনি বান্দা, there is no condition, there is no time, fixed time, কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত নাই, কোনো ফিক্সড টাইম নেই। তুমি যেখানে যেখানে দোয়া করবে, আমি সেখানে সেখানে তোমার দোয়াকে কবুল করব। যখন যখন তুমি দোয়া করবে, আমি আল্লাহ তখন তখন তোমার দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। অতএব কেউ যদি যোহরের নামাজের ভিতরে দোয়া করে, তবুও কবুল করবেন কে? আল্লাহ। নামাজের পরে কেউ যদি দোয়া করে, কবুল করবেন কে? আল্লাহ। মিলাদে কেউ যদি দোয়া করে, কবুল করবেন কে? আল্লাহ। আর ফাতিহার পরে কেউ যদি দোয়া করে, কবুল করবেন কে? আল্লাহ। যেই ব্যক্তিরা দোয়া করতে চায় না, দোয়া নিয়ে যাদের অনীহা আছে, দোয়াকে যারা অবহেলা এবং বিলাসিতার বস্তু বানিয়েছে,
সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ইরশাদ করে গেছেন, যেটা তিরমিজি শরীফ সুনান সিয়াসিত্তার মধ্যে উল্লেখযোগ্য হাদিসের কিতাব সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 174 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাবু আলাই। কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া না করতে চায়, কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া না করে, আল্লাহ তাআলা তার প্রতি গজব নাযিল করেন। তো দোয়া না করলে ভালো হবে না খারাপ? ভালো হবে। ভালো বলছে, এই দোয়া না করলে ভালো হবে না খারাপ? মুসলমান আপনাকে বলতে চাই, এই জন্য কে কি বলছে সেটা দেখার নয়, আমরা দোয়া করছি, আগামীতে করবো না ভাই? করবো। দোয়া চলছে, আগামীতেও চলবে। হে মুসলমান, তো আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে দোয়া করবে কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা বলবে, ও হে আমার আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক রাস্তায় পরিচালিত করো, সঠিক রাস্তায় পরিচালিত করো। আচ্ছা, সঠিক রাস্তাটা কোন রাস্তা? আজ যদি নন মুসলিমকে দেখেন, শুধু ইসলাম ধর্ম নয়, বা পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে। বুদ্ধিজম আছে, খ্রিস্টানিটি আছে, হিন্দুইজম আছে। হিন্দুইজমে যারা আপনাকে রাস্তা অন্য কিছু বলবে, খ্রিস্টানিটিতে রাস্তা আলাদা কিছু বলবে, বুদ্ধিজমকে রাস্তা অন্য কিছু বলবে, কিন্তু ইসলাম একটা পার্টিকুলার আর একটা স্টেট ফরওয়ার্ড যে রাস্তা, এই মুসলমান এই রাস্তাগুলোর মধ্যে কোনটাকে মানব? তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন তোমাদেরকে সেই রাস্তাকে সিলেক্ট করতে হবে যেটা তোমাদের নবী তোমাদেরকে প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এই মুসলমান আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, যেটা সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 এর মধ্যে পেজ নাম্বার 1 হাদিস নাম্বার 1 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আমারতুকুম বিহি ফাখুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। হে উম্মতিরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি আল্লাহকে রাজি ও খুশি করতে চাও, তাহলে আমি যা যা তোমাদেরকে করতে বলেছি তা তা তোমরা বাস্তবায়ন করো, তা তা নিজের জীবনে অ্যাপ্লাই করো। আর যা যা তোমাদেরকে আমি নিষেধ করছি সেই সমস্ত জিনিসকে তোমরা ছেড়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি আল্লাহকে রাজি করতে চান, আপনি যদি জান্নাতে যেতে চান, আল্লাহর রাসূল আপনাকে যা যা করতে বলেছেন তা তা আপনাকে করতে হবে। আল্লাহর রাসূল যেটাকে নিষেধ করেছেন সেটা আপনাকে বাদ দিয়ে দিতে হবে। কথা বোঝা গেল ভাই? আচ্ছা, মুহররমে ঢোল বাজানোর কথা কে বলেছে? রাসূল কি বলেছেন? না। মুহররমের রোজা রাখার কথা কে বলেছে? আমার রাসূল বলেছেন। কেউ যদি আশুরার দিনে একটা রোজা পালন করে, একটা আশুরার দিনকে কেন্দ্র করে একটা রোজা পালন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে, মুহররমের আশুরার দিন রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। মুহররমের একদিন রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ। আর একদিন ঢোল বাজালে কি হবে? হ্যাঁ, 1 বছরের আযাব চাপবে। এই জন্য ভাই, নবী যেটা বলেছেন সেটা করতে হবে, নবী যেটা পরিত্যাগ করতে বলেছেন সেটাকে পরিত্যাগ করতে হবে। ঢোল বাজানো চলবে আর রোজা চলবে না? চলবে না। মুহররমকে কেন্দ্র করে রোজা রাখুন, এটাতে নেকি পাবেন। নামাজ পড়ুন, নেকি পাবেন। আপনি কোরআন তেলাওয়াত করুন, নেকি পাবেন। তাসবিহ তাহলিল পাঠ করুন, নেকি পাবেন। দরুদ ও ফাতিহা করুন, নেকি পাবেন। মিলাদ করবেন, নেকি পাবেন। জালসা জীবনী করবেন, নেকি পাবেন। কিন্তু সেখানে গিয়ে যদি মুহররমকে কেন্দ্র করে আপনি কোনো নাজায়েজ কাজ করেন, কোনো হারাম কাজ করেন, তাহলে এই ক্ষেত্রে আপনার নেকি নয়, আপনি জাহান্নামের কাছাকাছি হয়ে যাবেন। এই এলাকায় আমি দেখেছি মুহররমকে কেন্দ্র করে বহু যুবকেরা বহু নাজায়েজ এবং অবৈধ কাজ করে থাকে। কি কি কাজ করে একটু সংক্ষিপ্ত আকারে শুনে নিন 2 মিনিটের মধ্যে। লাঠি খেলা, এটা চলবে না। ঢোল বাজানো, এটা চলবে না। নাচ গান করা, এটা চলবে না। মদ পান করা, এটা চলবে না। দোলযাত্রা, এটা বন্ধ করতে হবে। মেলা চলবে না। মুহররমের বাজার পুরোপুরি ভাবে হারাম। মুসলমান আপনাকে বলতে চাই, মুহররমকে কেন্দ্র করে কারবালা তৈরি করা এটা নিষিদ্ধ, নাজায়েজ গুনাহের কাজ।
তারপরে আপনার মুহররমকে কেন্দ্র করে অনেকগুলো জায়গাতে তাসিয়া তৈরি হয়, ছোট থেকে বড় তাসিয়া। কেউ মান্নতের তাসিয়া করেছে, বাচ্চা অসুস্থর জন্য তাসিয়ার মান্নত করলো, স্বামী অসুস্থর জন্য তাসিয়ার মান্নত করলো। দেখা গেল একটা গ্রামে 20-25টা করে তাসিয়া হচ্ছে। এই তাসিয়াগুলো টোটালি নিষিদ্ধ, নাজায়েজ এবং গুনাহের কাজ। এই কাজ করা যাবে না। মুরসিয়া করা নাজায়েজ, ঝারনি করা নাজায়েজ, আপনার মুহররমকে কেন্দ্র করে বাউল গান করা এই সমস্ত চলবে না। কিন্তু মুসলমানদের ঘরে বিশেষ করে সুন্নি নামে পরিচিত ব্যক্তিদের মাঝে এই সমস্ত কাজ অনেকগুলো পাওয়া যায় না, যায় না? এইদিকে পাওয়া যায় না যে হুজুর আমরা পাক এবং সাফ, এইদিকে একটাও নাই, এদিকে একটাও নাই। কিন্তু আমার জানা মতে সব থেকে বেশি যদি এই সমস্ত কাজ চালু থাকে তো গোটা মালদা জেলার মধ্যে এই অমৃতি আর কি বলছে ওইদিকে পুকুরিয়া থানা, মিল্কি থানা আর মানিকচক থানা, এই 3টা থানাতে সব থেকে বেশি চালু আছে। আপনাদের কোন থানা পড়ে? মানিকচক না? এইদিকে আছে, এটা মোথাবাড়িতে। এই 3টা থানাতে বেশি আছে। যাই হোক, যদি কেউ করেন ওটাকে পরিত্যাগ করবেন। মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা আমরা যে মাসটাকে অতিবাহিত করছি এই মাসের নাম কি জানা আছে কারো? কি মাস? হ্যাঁ, সাবান, যেটা গায়ে লাগায়। হ্যাঁ, কোন মাসটি? শাবান মাস। আচ্ছা, এর পূর্বে কোন মাস গেছে? আর বলতে পারে না। এর পূর্বে হলো রজব মাস। আচ্ছা, এর পরে কোন মাস আসবে? ভালো বলুন না। রমজান মাস। তারপরে আচ্ছা, এই ইংরেজি কোন মাস চলছে এটা বলুন না। ইংরেজি কোন মাস? তারপর বলুন। তারপর ইস, আটকাচ্ছে না। ইংরেজিতে কেউ আটকায় না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন চলে যাবে। কিন্তু আরবিকে যদি জিজ্ঞেস করা হয় এটা কোন মাস, আমাদের অধিকাংশ জানা নাই। গত মাসটা কি হয়েছে আমাদের অধিকাংশ জানা নাই। দেখেন, রজব মাস গত গেছে, এটা হলো শাবান মাস। এরপরে রমজান, এরপরে হলো শাওয়াল মাস। এই 4টা মাসের ফজিলত, এই 4টা মাসকে নিয়ে আমি আলোচনা করব। মা বোনরা এখানে আছেন বেশি, এই মা বোনরা অনেক আমল করে, ছেলেদেরকে আমল করতে হবে। মরতে সবাইকে হবে না শুধু মা বোনরা মরবে ভাই? হ্যাঁ, ছেলেরা বেঁচে থাকবে না? ছেলেরা বেঁচে থাকবে। মুসলমান আপনাকে বলতে চাই, তবে আলোচনা করার আগে একবার আর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গত মাসটা হলো রজব মাস, এটা হলো শাবান। আল্লাহ তাআলার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকা ইনামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 3টি মাস প্রসঙ্গে একটি হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেন, যে হাদিসটি মুসনাদুল ফিরদাউসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি বলছেন, রাজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমজানু শাহরু উম্মতি। অর্থাৎ নবী বলছেন রজব মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাসটা কার মাস? আল্লাহর মাস। শাবান মাস, নবী বলছেন শাবান মাসটা হলো আমার মাস। আর রমজান মাস হলো আমার উম্মতের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রজব মাসটা আল্লাহর মাস কেন? কারণ সেই রজব মাসেই আল্লাহ তাআলা নিজ হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে রজব মাসের 27 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা মেরাজে নবীকে ডেকেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে কাবা শরীফ অর্থাৎ বাইতুল্লাহ থেকে বোরাকের পৃষ্ঠে ভ্রমণ করে আপনার বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, সেখানে নবীজি এসেছেন। ওখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ করতে করতে সপ্তম আকাশ পার, আরশ কুরসি পার, লৌহে মাহফুজ পার, আপনার ওই লামাকাতে গিয়ে আল্লাহর দিদার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন ভাই?
দিদার করেছেন। এই দিদার যখন আসলো, এই প্রসঙ্গে আপনাকে বলি, বর্তমান যুগে যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে, এদের মধ্যে অধিকাংশ লোক বলে নবী আল্লাহকে দেখেননি, নবী আল্লাহর দিদার করেননি। আচ্ছা, আপনার কি আকীদা, আপনার কি ধারণা? আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী আল্লাহর দর্শন করেছেন না করেননি ভাই? করেছেন না করেননি? আল্লাহর দিদার করেছেন কি করেননি? এটা আমার থেকে, আপনার থেকে, এই ওয়াহাবি মোল্লা থেকে, সুন্নি আপনার আলেম থেকে আমার নবী বেশি জানতেন না জানতেন না? নবী করেছেন কিনা এটা নবী জানেন। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা। অর্থাৎ নবীজি বলছেন, আমি আমার রবকে, আমি আমার আল্লাহকে দর্শন করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহকে দর্শন করলাম। 2 নম্বর হাদিস, হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিলদ নাম্বার 1, যেটা দেওবন্দ থেকে ছাপানো। মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 এর মধ্যে পেজ নাম্বার 69 এর মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ। তাছাড়া সিয়াহ সিত্তার মধ্যে, সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 156 এর মধ্যে হাদিসটা লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা। অর্থাৎ আমি আমার রবকে, আমি আমার আল্লাহ তাআলাকে খুব সুন্দরভাবে দর্শন করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। নবী যে আল্লাহ তাআলাকে দেখেছেন, এর প্রমাণ আমার নবী নিজেই দিয়েছেন। হাদিসটি সহিহ, হাদিসটি হাসান। অতএব এই হাদিসের উপর আপনার ঈমান রাখা, বিশ্বাস রাখা জরুরি। এই জন্য আমরা বলি, আমার নবী মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার দিদার করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলার কাছে দিদার করার পরে যেই তোহফাটা, যেই গিফটটা উম্মতের জন্য নিয়ে এসেছিলেন, সেই গিফটের নাম কি? জোরে বলুন ভাই। সেই উপহারটার নাম কি? সেই উপহারটির নাম হলো নামাজ। কি নাম ভাই? নামাজ। আপনারা হয়তো পড়েন না, মরেন তারপর বুঝবেন। সেই উপহারটার নাম হলো নামাজ। যারা নবীকে ভালোবাসবে, যারা প্রকৃতভাবে অ্যাকচুয়াল নবীকে ভালোবাসবে, তারা কি নামাজ পরিত্যাগ করবে? ভাড়া বলুন ভাই। আসল যদি কেউ ভালোবাসা করে নবীকে, মুসলমান তা নামাজ পরিত্যাগ করবে? হ্যাঁ, গার্লফ্রেন্ডকে ভালোবাসেন বলে ডেইরি মিল্ক দিচ্ছেন, স্ত্রীকে ভালোবাসেন, যখন শাড়ি চায় তখন শাড়ি দেন, বাচ্চাকে ভালোবাসেন, তাই বাচ্চা যখন যেটা চায় তখন সেটা দেন, বাচ্চাকে আপনি লাভ করেন, ভালোবাসেন, এই জন্য বাচ্চার যাবতীয় খরচা আপনি বহন করছেন। ওর জন্য আপনাকে রাত্রিবেলা যদি উঠতে হয়, 12টার সময় উঠতে হয়, উঠে যাবেন, 2টার সময় উঠতে হলে উঠে যাবেন। হে মুসলমান, আপনাকে বলতে চাই, বাচ্চার ভালোবাসা আপনাকে 2টা পর্যন্ত উঠিয়েছে, স্ত্রীর ভালোবাসা আপনাকে সারা দিন ধরে আর রোদ্রের মধ্যে কাজ করিয়েছে। মুসলমান গার্লফ্রেন্ডের ভালোবাসা রাত্রিবেলা 12টার সময় ঝাড়িতে নিয়ে গেছে। হে মুসলমান, এই সমস্ত ভালোবাসা একদিকে, পৃথিবীর সমস্ত ভালোবাসা একদিকে, আর আমার নবীর ভালোবাসা একদিকে। বলুন তো, ভালোবাসা কোনটা বেশি করতে হবে? আমার নবীকে না এদেরকে? আমার নবী নিজে ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ বুখারী শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 7 এর মধ্যে। দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। You can't be mu'min unless you love me more than your parents, more than your children, more than your all relatives. দয়ার নবী, মায়া নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মতিরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারো না যতক্ষণ পর্যন্ত না আমাকে নিঃসন্তান সন্ততি অপেক্ষা বেশি, মাতা পিতা অপেক্ষা বেশি, পৃথিবীর যতগুলো লাভার বিলাভার রিলেটিভস আছে সমস্ত সম্পর্কিত ব্যক্তি অপেক্ষা বেশি ভালোবাসা না দিয়েছো। বলে বলে সুবহানাল্লাহ। তো সব থেকে ভালোবাসবো কাকে? বলুন না। মাখলুকাতের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। নবীর জন্য জান দিতে পারি, পারি না? পারি না? নবীর জন্য জান দিতে পারি, কিন্তু উঠে নামাজ পড়তে পারি না। দ্যাট মিন্স ইউ আর সেইং লাই, ইউ আর টেলিং আ লাই। এর অর্থটা হলো আপনি মিথ্যা বলছেন। নবীকে নিয়ে জান দেंगे, নবীকে নিয়ে জান দেंगे, এটা হলো মিথ্যা। আপনি জান দিতে পারবেন না, আপনি আপনার প্রাণ দিতে পারবেন না, এটা হলো মুখেই বলা হচ্ছে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, আসলেই যদি আপনি নবীর সাচ্চা পাক্কা দিওয়ানা হয়ে থাকেন, নামাজ কোনোদিন পরিত্যাগ করবেন? পরিত্যাগ করবেন? বলতে হুজুর, আমরা যারা এখানে বসে আছি, আমাদের উপর কি নামাজ ফরজ হয়েছে? এখনো তো আমি বিহাই করিনি, আমার তো বাচ্চাই হয়নি, বাচ্চাকে তো বিহাই দেইনি,
যতক্ষণ পর্যন্ত না বিহাইনের মুখ দেখেছি ততক্ষণ পর্যন্ত নামাজই তো ফরজ হয় না। আজ অনেকগুলো মানুষ মনে করে বিহান বুঝেন আপনারা, সামদিন সামদিন, হ্যাঁ বিহান বলে না, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত বিহাইনের মুখ না দেখেছি ততক্ষণ পর্যন্ত নামাজ ফরজ হয়নি। হে মুসলমান, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলুন তো নামাজ ফরজ হয় কত বছর বয়সে? হ্যাঁ একটু জোরে বলুন না, কেউ বলতে পারছে না। যে এ বাবুরা তুমি বলো তো, তোমরা বলো নামাজ কত বছর বয়সে ফরজ হয়? 7 বছরে, 10 বছর? আপনাদের মধ্যে তো কেন ঝামেলা কেন? এ বলছে 12, কেউ বলছে 10, কেউ বলছে 7, কোনটা যে নিব? তার মানে আপনার কনফার্ম জানা নাই। শুনুন, নামাজ ফরজ হয় একজন ছেলে সাবালক হলে, একজন মেয়ে সাবালিকা হলে নামাজ তার উপর ফরজ। নামাজের শিক্ষা দিতে শুরু করব কখন? নামাজের শিক্ষা দিতে শুরু করতে হবে বাপ মায়ের জন্য জরুরি। বাপ মায়ের জন্য জরুরি। বাপ যদি অরিজিনাল বাপ হতে চায়, মা যদি অরিজিনাল মা হতে চায়, বাপ যদি বাপের দায়িত্ব পালন করতে চায়, মা যদি নিজ দায়িত্ব পালন করতে চায়, তাহলে তার জন্য জরুরি হলো নিজ সন্তানকে নামাজের তালিম দেওয়া। কোন বছর বয়স থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান তিরমিজির মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ আছে, হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। হে আমার উম্মতিরা, তোমার ছেলে তোমার মেয়ে যখন 7 বছরের হয়ে যাবে, তোমার ছেলে তোমার মেয়ে যখন 7 বছরের হয়ে যাবে, 7 বছর হওয়া মাত্রই তাকে নামাজের ট্রেনিং দিতে শুরু করে দাও, তাকে নামাজের শিক্ষা দিতে শুরু করে দাও, তাকে তুমি নামাজের তালিম দিতে শুরু করে দাও। 7 বছর থেকে শুরু করতে হবে। নামাজের তালিম মানে হলো নামাজের রুকু কিভাবে করতে হয়, নামাজের সাজদা কিভাবে করতে হয়, নামাজের জন্য সূরা কিভাবে পড়তে হবে। এই জন্য তাকে বাগদাদি কায়দা পড়াতে হবে, আম্মা পারা পড়তে হবে, নুরানি কায়দা পড়াতে হবে, কারি সাহেব দিয়ে তার কেরাতটাকে ঠিক করে নিতে হবে। 7 বছর থেকে এটা বাপ মায়ের জন্য রেসপন্সিবিলিটি, এটা বাপ মায়ের দায়িত্ব। বাপ মা যদি পালন না করে এই দায়িত্ব, বাপ মা জাহান্নামে যাবে, বাপ মা জাহান্নামের আগুনে জ্বলবে। মুসলমান, আপনাকে বলতে চাই 7 বছর থেকে শুরু হলো। 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 4 বছর কন্টিনিউ, 4 বছরে শিক্ষা দিতে হবে। 4 বছর কন্টিনিউ শিক্ষা দিবেন। 4 বছরে যদি কাউকে কোনো বাচ্চাকে শিক্ষা দেওয়া হয়, নামাজের শিক্ষা দেওয়া হয়, এই 4 বছরে বাচ্চাটা নামাজের শিক্ষা আপনি অর্জন করতে পারবে না? পারবে না ভাই? 4 বছর যদি শিক্ষা দেওয়া যায়, 4 বছরে নামাজ শিখতে পারবে না? পারবে না? তাসবিহ কোথায় পড়তে হবে জানতে পারবে না? পারবে না? আত্তাহিয়াত কিভাবে পড়তে হবে, দুরূদ শরীফ কিভাবে পড়তে হবে, দোয়া মাসুরা কিভাবে পড়তে হবে, সূরা ফাতিহা কোথায় পড়তে হবে, সূরা কোথায় মিলাতে হবে, কোথায় আমিন জোরে বলতে হবে, আস্তে বলতে হবে, সব এই 4 বছরের মধ্যে শিখে নিবে। 4 বছর তালিম দেওয়ার পরে নবীজি বলছেন, ফাজরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বাচ্চা যখন 10 বছরের হয়ে যাবে, 10 বছর হওয়ার পরেও সেই বাচ্চাটা যদি নামাজি না হয়, নামাজ যদি আদায় না করে, তো নামাজ পড়ার জন্য, নামাজ আদায় করার জন্য মেরে হলেও বাচ্চাটাকে নামাজ পড়াও। বলে বলে সুবহানাল্লাহ। মেরে হলেও। মুসলমান, প্রাইভেটে বাচ্চা যদি না যায়, বাচ্চার মা তাকে মারে, বাচ্চার বাবু তাকে মারে, সে যদি ঠিকভাবে পড়াশোনা না করে, তার বাচ্চার বাবু তাকে মারে, বাচ্চার মা পড়ে। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মৌ, হিরে দাদা থান তাকে কি বলছে, মোর মোরে থান ঠাকুর দাদা বউ। আচ্ছা বলেন তো, এই পড়াশোনার জন্য বাচ্চাকে অনেকগুলো মানুষ মারে না? মারে না? এইদিকে ধ্যান দেন না, মারে না? মারে না? কিন্তু একটা ছেলে সারা জীবন যদি এই কবিতা পড়ে, একটাও কি নেকি হবে? হ্যাঁ, খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা বেঙ্গে, মাছ নিয়ে গেল। সারা জিন্দেগি যদি পড়ে, একটাও নেকি হবে? কিন্তু এই আপনার পড়াটার জন্য বাচ্চাকে গালি দেওয়া হয়, এই পড়াটার জন্য বাচ্চাকে মারা হয়, এই পড়াটার জন্য বাচ্চাকে বোঝানো হয়। মুসলমান, আপনাকে বলতে চাই, এই পড়লে আপনার তো বাচ্চার নেকি পেল না। আপনি বলেন, হুজুর এই জন্য তো বাংলাতে ভর্তি করিনি, ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি। আমার ছেলে আতা গাছে তোতা পাখি পড়ে না। কি বলে? আমার ছেলে বলছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। মুসলমান, আপনাকে বলতে চাই, এই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পড়লে নেকি কয়টা হবে?
Jack and Jill went up the hill to fetch a pail of water. যদি আপনার বাচ্চা পড়ে নেকি হবে? হানা বলুন। নেকি নেই, তারপর ছেলেকে প্রেসার দিচ্ছেন, বাড়ি থেকে বের করে দিচ্ছেন, মিশনে রাখছেন, আম্মা আম্মা করে কাঁদে, তবু আম্মা ওই বাচ্চাটাকে ছেড়ে থেকে যায়, কষ্ট করে থেকে যায়। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ছেলেটাকে এতগুলো আপনি প্রেসার দিয়ে এই পড়াটা যখন পড়াচ্ছেন, যেখানে এক পয়সা নেকি নাই, আচ্ছা বলেন তো ওই ছেলেটা যদি মাকতাবে যায়, মাকতাবে যাওয়ার পরে গোটা সূরা মুখস্থ করলো না, মাত্র মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নেকি হবে না হবে না? নেকি হবে না হবে না? কতটা নেকি পাবে? আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 3158 এর মধ্যে নবীজি বলছেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যদি কোনো উম্মতি আমার কোরআন শরীফের একটি অক্ষর তেলাওয়াত করে, ওই একটি অক্ষর পাঠ করার কারণে তার নামায় আমলে 10 নেকি লিপিবদ্ধ করা হবে। সরে বলে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কতগুলো অক্ষর আছে? আলহামদুর মধ্যে আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, দাল আছে। আলহামদু পড়লে আপনার 5টা নেকি, 5টা অক্ষর থাকে, এই 5টি অক্ষর পড়লে 50টা নেকি হয়। 50টা নেকি কার হবে? বাচ্চারা যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে 50 নেকি হলো, দুইবার পড়লে 100 নেকি হলো, ওই একবার পড়লে 50 নেকি ও পাবে। ওর মা যদি পুছিয়ে ওই বাচ্চাটাকে মক্তবে পাঠায়, মায়ের নামে আমলে 50 নেকি লিপিবদ্ধ হবে। বাচ্চার বাপ যদি ছেলেটাকে প্রেসার দিয়ে মক্তবে পাঠায় আলহামদুলিল্লাহ শরীফ শেখার জন্য, তাহলে বাচ্চার বাপের নামে আমলে 50 নেকি লিপিবদ্ধ করা হবে। যেই শিক্ষক যেই মাস্টার পড়াচ্ছে, যেই মৌলভী সাহেব পড়াচ্ছে বাচ্চাকে আলহামদুলিল্লাহ, ওই মাস্টারের নামায় আমলেও 50 নেকি লিপিবদ্ধ করা হবে। সরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাচ্চাটাকে আধা ঘন্টার জন্য মাদ্রাসা মক্তবে পাঠালে নেকি আছে না নাই? ওই আছে না নাই? পাঠাতে হবে না হবে না? তারপরও না পাঠাবো না। মাধ্যমিক দিচ্ছে বাচ্চা কলেমা শিখেনি, উচ্চ মাধ্যমিক দিচ্ছে বাচ্চা কলেমা শিখেনি, বিএ পাস করলো বাচ্চা কলেমা শিখেনি। মুসলমান আপনাকে বলতে চাই, ডক্টর হয়ে যায়, মাস্টার হয়ে যায়, সায়েন্টিস্ট হয়ে যায়, কিন্তু ছেলেটা নামাজ পড়তে পারে না। আমি বলবো ভাই দুনিয়াবি শিক্ষা দেন, নো প্রবলেম। মাধ্যমিক করুন, নো প্রবলেম। উচ্চ মাধ্যমিক করুন, নো প্রবলেম। মাস্টার ডিগ্রি করুন, নো প্রবলেম। পিএইচডি করুন, নো প্রবলেম। মেডিকেল সায়েন্সে পড়াশোনা করুন। আমি আপনাকে না যাই হারামের ফতোয়া দিচ্ছি না, সব পড়ান। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, আপনার ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু তৎসঙ্গে আপনার ছেলেকে সর্বপ্রথম নামাজি হতে হবে। সরে বলে সুবহানাল্লাহ। কি হতে হবে ভাই? নামাজি হতে হবে। নামাজি